তোমরা কি জানো একটা স্নাইপার শট কিভাবে পুরো ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে? টুর্নামেন্টে তো একটা স্নাইপার প্লেয়ার খুবই জরুরি হয়। আজকে আমরা দেখাবো একটা সিম্পল প্লেয়ার কিভাবে এডব্লিউএম প্লেয়ার হিসেবে গড়ে উঠতে পারে, আর এর ভিতরে এমন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে রেখেছি যেটা দেখলে তোমাদের এডব্লিউএম এর শট একটাও মিস হবে না। আর এমন কিছু ক্যারেক্টার কম্বিনেশন আছে যেগুলো ইউজ করলে তোমরা তো প্যানেল ইউজারের মতন গেম প্লে করবে। তাছাড়াও আজকের ভিডিওতে আমরা করতে চলেছি প্যানেল ইউজার স্নাইপার গেম প্লে ভার্সেস আমাদের সিম্পল স্নাইপার গেম প্লে। স্ক্রিনের উপরে যে গেম প্লেটা দেখতে পাচ্ছ, এই গেম প্লেটা একটা প্যানেল ইউজারের গেম প্লে, আর এখানে দেখতে পাচ্ছ প্যানেল ইউজাররা কিভাবে গেম প্লে করে আর কত সুন্দর হেড মারতেছে, লোকেশন হ্যাকট্যাগ সবকিছুই এই প্যানেলের ভিতরে পেয়ে যাবা তোমরা। তো এতক্ষণ তোমরা তো দেখেই নিয়েছো একটা প্যানেল ইউজারের গেম প্লে, এখন তোমরা দেখবা আমার গেম প্লে এবং আমার না একটা সিম্পল স্নাইপার প্লেয়ারের গেম প্লে। আর হ্যাঁ, আজকের ভিডিওটা তোমরা ফুল দেখার চেষ্টা করবা, কারণ আজকের ভিডিও দেখলে তোমাদের হয়তো ভাগ্য বদলে যাবে স্নাইপিং করার সময়। আর যারা টুর্নামেন্টে স্নাইপিং করতে চাচ্ছ তাদের তো একেবারে ভাগ্য বদলেই যাবে বলতে গেলে, কারণ একটা স্নাইপার শট টুর্নামেন্ট ম্যাচে যে কতটা জরুরি তা একজন টুর্নামেন্ট প্লেয়ার জানে। প্রথমে আমরা ক্যারেক্টার কম্বিনেশনটা ঠিক করে নেব, আর আমরা যে যে ক্যারেক্টার নিয়েছি তোমাদের স্ক্রিনের উপরে আমরা দেখিয়ে দেব। আর অবশ্যই তোমরা স্নাইপিং করতে গেলে রাইফেল ক্যারেক্টার তো নিয়ে রাখবা। তো তোমরা হয়তো বলবা ভাই এটা নতুন কি? এটা তো আগে পুরনোই কথা, কারণ রাইফেল ক্যারেক্টার ছাড়া তো স্নাইপিং করা অসম্ভব। তো অনেকেই জানতে না, তাদেরও জানিয়ে দিলাম। তো এখন আমরা এই ক্যারেক্টার কম্বিনেশনের পাওয়ারগুলো দেখব। তো আমরা নিয়েছি স্নাইপার ক্যারেক্টার কম্বিনেশন, আর এই ক্যারেক্টার কম্বিনেশনের পাওয়ারগুলো তোমাদের তো দেখিয়েই দিচ্ছি। তো গাইজ দেখো এখানে এনিমি কত দূরে, এনিমি প্রায় স্নাইপারের স্কোপ করার পরে দেখো এনিমির গায়ে আমি কিন্তু গুলি মারছি না, তাও এনিমির গায়ে গুলি টেনে নিচ্ছে। এটাই হলো ক্যারেক্টার কম্বিনেশন। এই জন্য স্নাইপিং করার সময় ক্যারেক্টার তো খুবই জরুরি। এখানে তোমরা দেখতে পাচ্ছ ভাই, এটা দেখ, তোমরা তো সবাই ক্যারেক্টার ইউজ করো, কিন্তু এটা হয়তো কখনো তোমরা দেখোনি বা অনেক সময় অনেকে দেখেছো, বেশিরভাগ প্লেয়ার তো এটা খেয়ালই করোনি তোমরা। তো দেখিয়ে দিলাম যে ক্যারেক্টার কম্বিনেশন কতটা জরুরি, মানে কতটা জরুরি ক্যারেক্টার কম্বিনেশন একটা স্নাইপিং করার ক্ষেত্রে। এখন তো আমাদের ক্যারেক্টার কম্বিনেশন পুরো সেট আপ হয়ে গেছে, আর এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর আমরা ক্যারেক্টার দিয়ে খেলতে পারছি এবং এডব্লিউএমে একটা গুলিও আমাদের মিস হচ্ছে না। তো আমরা বেশি দেরি না করে ম্যাচের ভিতরে চলে যাব। তার আগে আমাদের এই ক্যারেক্টারটা একটু চেঞ্জ করতে হবে, কারণ লেডিস ক্যারেক্টার দিয়ে আমি একটু কমই পারি। তো আমরা ক্যারেক্টার চেঞ্জ করে সোজা চলে গেলাম ম্যাচে। তোমরা যদি টুর্নামেন্ট খেলতে চাও তাহলে সবার আগে দরকার গেম প্লে। তোমাদের গেম প্লে কেমন সেটাই তোমাদের টুর্নামেন্টে হারবা কি জিতবা সেটাই নির্ভর করে গেম প্লের উপরে। তোমাদের গেম প্লে যদি ভালো হয়ে থাকে তাহলে টুর্নামেন্টও ভালো যাবে, আর যদি গেম প্লে ভালো না হয়ে থাকে তাহলে তো তোমাদের করতে হবে প্র্যাকটিস। তো এখানে তোমরা খেয়াল করলে দেখতে পাবা আমি কিভাবে স্নাইপিং করি। তোমরা হয়তো খেয়াল করলে দেখতে পাবা যে আমি স্নাইপিং প্রথমে হাতে নিই, তারপরে জুম করি, 1 সেকেন্ড হোল্ড করি, তারপরে কিন্তু স্নাইপারের ফায়ার বাটনে ক্লিক করি। আর ভিডিওর মাঝখানে তোমাদের একটা টিপস দিয়ে দিলাম, কখনো ওপেন জায়গায় জন্য স্নাইপিং করবা না। তোমরা আগে একটা কাভার নিবা, কাভারের নেওয়ার পরে সেখান থেকে স্নাইপিং করবা। গাইজ আমি ব্লু জোনের লেবেও কোনো ভালো স্নাইপিং পাইনি, এই জন্য আমি এখানে নর্মাল স্নাইপার কিন্তু নিয়ে নিচ্ছি। আর এই স্নাইপারটা দিয়ে দেখতে পাচ্ছ আমি কত সুন্দর এনিমির গায়ে গুলি লাগাতে পারছি। তো গাইজ সবকটা গুলি যে এনিমির গায়ে লাগবে সেমনটাও না, স্নাইপিং এর গুলি একটা দুটো মিসও হয়। তো তোমরা যদি প্র্যাকটিস করতে থাকো তাহলে এমন সময় আসবে তোমাদের একটা স্নাইপারের গুলিও মিস হবে না, সবকটা এনিমির বডিতে এবং এনিমির মাথায় লাগবে। গাইজ ভিডিওর মধ্যে একটা কথা বলছি যে তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আছো একটু সাবস্ক্রাইবটা করে পাশে থেকো, আর ভিডিওটা যারা পুরো দেখছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। গাইজ আমরা একটা টুর্নামেন্ট স্কোয়াড বানাতে চাচ্ছি এবং টুর্নামেন্ট স্কোয়াড বানাতে আমাদের কিছু প্লেয়ার লাগবে। তোমরা যদি ভালো গেম প্লে করতে পারো তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করো। এই দেখো কিভাবে স্নাইপিং করবে, প্রথমে একটা কাভার নিবে এবং জুম করবে, জুম করার পর 1 সেকেন্ড হোল্ড, ফায়ার বাটনে ক্লিক করবে, এই হেডশট। এই যে দেখো 1 শটে নক। তোমরা যদি চাও আমি আমার পুরো স্নাইপার সেটিং এবং হুড সেট আপ তোমাদের সঙ্গে শেয়ার করি তাহলে তোমরা ভিডিওর কমেন্টে জানাতে পারো। পরের ভিডিওতে আমি এই সম্পর্কে ভিডিও আনার চেষ্টা করব যদি তোমরা বেশি বেশি কমেন্ট করো। আর তোমরা কমেন্টে জানিও তুমি কেমন স্নাইপার প্লেয়ার হতে চাও। তো গাইজ এখানে জোনের মধ্যে আমি কিভাবে দেখো জোনের ভিতরে যাই, এখানে সামনে কিন্তু অনেক এনিমি আছে এবং তারা কিন্তু কাভারে আছে এবং আমি তো কাভারে আছি, কিন্তু আমার তো জোনে যেতে হবে। এই জন্য আমার খুব সেফলি যেতে হবে, কারণ আমি সোলো ভার্সেস স্কোয়াডটাও আবার স্নাইপিং করছি। তাদের উপরে ফুল স্কোয়াড আছে এবং স্কোয়াডকে আমি অনেকবার নক করেছি, এখানে আরেকটা নক করেছি, এটা মনে হয় ক্লিয়ার হয়ে যাবে কারণ রিভাইভ দেওয়ার আগেই মরে যাবে। তো যেমন কথা তেমন কাজ, এখানে ক্লিয়ারও হয়ে গেছে। আর এই সামনে একটা এনিমি আছে, এই এনিমি বের না হলে আমিও বের হতে পারছি না।
তো এখানে দেখতে পাচ্ছ এখানে আরেকটা নক করে দিয়েছি আমি স্নাইপার দিয়ে। তো গাইস আমি 3 ফিঙ্গারে স্নাইপিং করি, তাও অনেকটা ভালো স্নাইপিং অনেক সময় করতে পারি না, কারণ শটে আসলে আমি এনিমি মারতে পারি না। এখানে দেখতে পাচ্ছ এক চান্দু বসে আছে এবং আমরা তাকে জুম করে 1 সেকেন্ডে হোল্ড করে হেডশট মারলাম। আর এখানে আর মাত্র 2টা এনিমি কিন্তু বেঁচে আছে। আর এখানে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ যেটা বলছিলাম, শটে কিন্তু আমি মোটে ঘোরাতে পারি না। তো আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে আমরাও একদিন ভালো স্নাইপিং করা শিখে যাব, তাও আবার মোবাইল ফোনে, তাও আবার টুর্নামেন্ট ম্যাচে স্নাইপিং করব। তো তোমাদের দোয়া এবং ভালোবাসা থাকলে খুব তাড়াতাড়ি আমরা এগোতে পারবো। তোমরা সবাই সাপোর্ট করো আমাকে। তো ভাই সব আজকের গেম প্লে যদি ভালো লাগে তা একটা লাইক কমেন্ট করে দিও। আর মনে রেখো, তো আমি এই ভিডিওতে যা যা শেয়ার করলাম তোমরা যদি সবকিছু ফলো করো এবং রেগুলার প্র্যাকটিস করো, তো তোমরা টুর্নামেন্টে একটা স্নাইপার প্রো প্লেয়ার পর্যন্ত হতে পারো এবং তোমাদের ডিমান্ড কিন্তু আকাশ ছোঁয়া থাকবে। তো এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানিয়ে দিও।